কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পচকিট্টা গ্রামে ২১ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি, যা মামলার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অভিযোগ অনুযায়ী গত ২৭ জুন রাত ১০টার দিকে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ফজর আলী এবং তার ৪ সহযোগী আনিক, সুমন, রমজান এবং বাবু ঘরে ঢুকে তাকে ছুরি ধরে ধর্ষণ করে। ঘটনার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরদিন ২৮ জুন দুপুরে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর পুলিশ ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেন এবং বাকি ৪ জনকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পরই পুলিশ ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে যায়। তবে শেষ মুহূর্তে তিনি পরীক্ষায় রাজি না হওয়ায় তা সম্পন্ন হয়নি। থানার ওসি জাহিদুর রহমান বলেন, আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, তবে সম্মতি না থাকায় কিছুই করার ছিল না। ভুক্তভোগীর এক আত্মীয় জানান, পুলিশ হেফাজতে ফজর আলীকে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। এতে সে ভয় পেয়ে পরীক্ষা থেকে সরে দাঁড়ায়, তবে আশ্বাস পেলে সে আবার রাজি হতে পারে। এ বিষয়ে কুমিল্লা ব্লাস্টের আইনজীবী অ্যাডভোকেট শামীমা জাহান বলেন, ডিএনএ নমুনা এবং ডাক্তারি পরীক্ষা ছাড়া ধর্ষণের মামলায় প্রমাণ দিতে সমস্যা হবে। সময়মতো এটি না করায় মামলাটি দুর্বল হয়ে পড়তে পারে। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড শারমিন সুলতানা জানান, ভিকটিমের সম্মতি ছাড়া কোনো পরীক্ষা আইনত করা যায় না। অতিরিক্ত পুলিশ সুপার AKM কামরুজ্জামান বলেন, ভুক্তভোগী চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে মনোসামাজিক সহায়তা প্রয়োজন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অধিকারকর্মীরা বলছেন, তদন্তে দেরি বা প্রমাণ সংগ্রহে গাফুলতি হলে মামলাটি ভেস্তে যেতে পারে। এখন সময় দ্রুত এবং মানবিক পদক্ষেপ নেয়ার।